আলাইকুম, সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের পর্ব। আজকে আমি আপনাদের 1 কাপ ময়দার আলু দিয়ে সম্পূর্ণ নতুন ইউনিক একটি নাস্তা তৈরি করে দেখাবো। এই নাস্তাটি তৈরি করা খুবই সহজ, খেতে অসম্ভব মজার হয়। এই নাস্তাটি অনেক বেশি ক্রিস্পি হয়। আশা করছি আমার আজকের এই রেসিপিটি সবার কাছে ভীষণ ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। হাত দিয়ে ঘষে ঘষে তেল ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, কারণ ময়ানটা যত ভালো হবে এই নাস্তাটা তত বেশি খাস্তা হবে। তাই একটু সময় নিয়ে ময়ান করে নিতে হবে। যখন দেখবেন হাত দিয়ে মুঠ করলে এরকম দলা পেকে যায়, তখন বুঝতে হবে ময়ানটা পারফেক্ট হয়েছে। এখন এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে টাইট একটি ডো তৈরি করে নেব। সেজন্য এর মধ্যে পানিটা কিন্তু একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিয়ে টাইট একটি ডো তৈরি করে নিতে হবে। আর ডোটাকে একটু সময় নিয়ে মধ্যে সফট করে নিতে হবে। এই কাজটা একটু সময় নিয়ে ধৈর্য ধরে করবেন, এতে করে নাস্তাটা অনেক বেশি খাস্তা হবে আর খেতেও অনেক ভালো লাগবে। এখন ডোটাকে আরো কিছুক্ষণ সময় নিয়ে মধ্যে নেব। এই তো আমার ডো তৈরি হয়ে গিয়েছে। উপরে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছে, এতে করে ডোটা ড্রাই হয়ে যাবে না, সফট থাকবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় 20 মিনিটের জন্য। অন্যদিকে একটি মিক্সিং বলে 2টি মিডিয়াম সাইজের সিদ্ধ আলু গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। গ্রেটারের চিকন অংশ দিয়ে গ্রেট করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। খুব সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। 1/2 চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া। চাট মশলার গুঁড়া 1 চা চামচ পরিমাণ। চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। 4 চা চামচ পরিমাণ উঁচু করে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এবার সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব। সবকিছু যখন ভালো করে মিশানো হয়ে যাবে, তখন এর মধ্যে কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গিয়েছে, এবার এটাকে এক সাইডে রেখে দেব। ফিরে আসলাম 20 মিনিট পর। ডোটাকে আমি আরো কিছুক্ষণ সময় নিয়ে মথে নেব। তারপর ডোটাকে সমান 2 ভাগে ভাগ করে নেব। এখান থেকে একটি অংশ নিয়ে এভাবে গোল বলের মতো তৈরি করে নেব। দেখুন এরকম গোল বলের মতো তৈরি করে নিয়েছি। 2টি লেচি এভাবে গোল বলের মতো তৈরি করে নিয়েছি। এখান থেকে একটি বল বোর্ডের উপর নিয়ে প্রথমে হাত দিয়ে চেপে চ্যাপ্টা করে নিচ্ছি। তারপর ময়দা ছাড়াই বেলুন দিয়ে বেলে মোটামুটি পাতলা একটি রুটি তৈরি করে নেব। এই রুটিটাকে যতটা সম্ভব পাতলা করে বেলতে হবে। এই তো আমার রুটি তৈরি হয়ে গিয়েছে। এখন রুটির মাঝ বরাবর এরকম ছোট একটি স্টিলের বাটি বসিয়ে দিচ্ছি। এখন এই রুটির উপর আগে থেকে তৈরি করে রাখা আলুর মিশ্রণ ঠিক এভাবে পাতলা করে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চামচ দিয়ে লাগিয়ে নিতে পারবেন। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কাজটা আমি কিভাবে করছি। এভাবে সম্পূর্ণ রুটির উপর আলুর মিশ্রণ লাগিয়ে নেব। তো সম্পূর্ণ রুটির উপর আলুর মিশ্রণ লাগিয়ে নিয়েছি। এবার হাত দিয়ে খুব ভালো করে চেপে এই আলুর মিশ্রণ রুটির উপর সেট করে নিচ্ছে। এখন এই বাটিটা আমি উঠিয়ে নিচ্ছি। এবার একটি পিৎজা কাটার নিয়ে ছুরি দিয়ে রুটিটাকে সমান 2 ভাগে ভাগ করে নেব। তারপর 4 ভাগে ভাগ করে নেব। এভাবে রুটিটাকে আমি কয়েকটি অংশে ভাগ করে নেব। একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কাজটা আমি কিভাবে করছি। এভাবে রুটিটাকে আমি অনেকগুলো অংশে ভাগ করে নিয়েছি।
তারপর এখান থেকে একটি অংশ নিয়ে এক সাইড থেকে এভাবে ফোল্ড করে একটি নাস্তা তৈরি করে নেব। সামনের অংশে পানি ভালো করে লাগিয়ে নিতে হবে, তা না হলে ভাজার সময় নাস্তাটা খুলে যাবে, তাই ভালো করে পানি লাগিয়ে সিল করে নিতে হবে। এই তো আমার একটি নাস্তা তৈরি হয়ে গিয়েছে। একইভাবে আরো একটি তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এভাবে সবগুলো নাস্তা তৈরি করে নিতে হবে। এই তো সবগুলো নাস্তা আমি তৈরি করে নিয়েছি। এবার চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। এবার চুলাটা স্লোতে রেখে এর মধ্যে একে একে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। নাস্তাগুলো দেওয়ার সাথে সাথে নাড়াচাড়া করা যাবে না, তাহলে নাস্তাগুলো ভেঙে যাবে। কিছুক্ষণ পর নাস্তাগুলোকে আমি উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে অনবরত নেড়ে চেড়ে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে, দেখুন খুব সুন্দর কালার চলে এসেছে। এখন ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে। এতে কিন্তু অনেক বেশি মজার হয়েছে।